হাই ফ্রেন্ডস, এখন আমি দুপুরে রান্না করছি। আজ রান্না হচ্ছে সকালে খাওয়া আমাদের হয়ে গেছে। ফার্স্ট রান্না হচ্ছে টাইগার, যে ডগি আছে টাইগার, ওই টাইগারের জন্য মিট রান্না হচ্ছে। আর আমাদের এখন হলো মাছ নিয়ে আসছে, এই যে বাচ্চা মাছ কেটে নিয়ে আসছে বাজার থেকে। মাছে অনেক ডিম, এখন বর্ষার দিনে অবশ্য ডিম সব মাছেই থাকে। বর্ষার সিজনে ডিমগুলো কাটলে বেরিয়ে যায় মাছটা। করোনার জন্য সব বেশিরভাগ মানুষ বড় মাছ কম খাচ্ছে। আর বাজার নিয়ে আসছে কাঁচকলা, ধুন্দল দিয়ে হবে হলো একটা শুক্তো রান্না করব। আর বেগুন আলু দিয়ে করব বাচ্চা মাছটা। ডাটাটা রেখে দেবো, ডাটাটা কোনো কাজ আজকে নেই। আর এগুলো হলো তেজপাতা, ছিল পাশের বাড়ির একজন মহিলা আমাকে দিয়েছিল। তেজপাতাটা ছাড়িয়ে রাখলাম, ছাড়িয়ে এখন জায়গায় রেখে দেবো তেজপাতাটা। তেজপাতাটা একটু মুছে রাখলে কি হয়, পরে আপনার দিতে সুবিধা হয় তরকারি। সোমবার যখন দিবেন তরকারিতে, তখন তেজপাতাটা মোছা ছেঁড়া থাকলে তাড়াতাড়ি সুবিধা হয় একটু। টাইগার আসো, আর চল যে আমার টাইগার পেডিকুইট আর দুধ খেয়েছে, এখন খাবে হলো মাংস ভাত। ও মিট খায়। আর বাবা আসো, ও শূন্য উল্লি, আসো। সারাদিন ঘুরতে থাকবে, সারাদিন বদমাশি করতে থাকবে। ওকে বাধা রাখা যাবে না, বেল দিয়ে বাঁধা যাবে না, বাঁধলেই প্রচণ্ড কান্না করতে থাকে। পাশে যে আসবে তাকেই ধরে বলতে, মানে এমন বোঝাতে থাকে যে আমার বেলটা খোলো, গলার বেলটা। এখন টাইগারের খাবারটা হয়ে গেছে, রান্না করব মাছটা। কাপড় ধুচ্ছি আমি সব একসাথে। আজ সকালে স্নানটা হয়নি, করব একটু পরে স্নান করব। বৃষ্টি আছে তো, একটু কাপড়গুলো কদিন থেকে ধুচ্ছি না। আজকে আমার হাজব্যান্ডকে বললাম যে ঘরের ভেতরেই শুকাতে হবে কাপড়গুলো মেলে, তাই আমার হাজব্যান্ড ঘরের ভেতরেই রশি টাঙিয়ে দিল। কাপড়টা ধুয়ে ঘরের ভেতরেই হল ঘরেই মেলে দেব। একটা কমফোর্ট নিয়ে আসলাম, কমফোর্ট। এটা কাপড়ের মধ্যে, বর্ষার দিনে কাপড়ের মধ্যে দিলে খুব সুন্দর গন্ধটা আসে। এইটা মানে বর্ষার যে একটা কাপড়ের গন্ধ আছে, সেই জিনিসটা পায় না, খুব সুন্দর কাপড়ের গন্ধটা আসে।
তাই কাপড়গুলো আজ ধুবো তো, তাই এটা নিয়ে আসলাম দোকান থেকে। আপনারা সাথে থাকুন, আমি একটু কাজ করি। অ্যাকচুয়ালি আমি তো ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি, তা আমার এখনও অনেক কিছুই কেনা হয়নি। স্ট্যান্ড মানে স্ট্যান্ডগুলো হলে সুবিধা হয়। তো সারাদিনে আমার শাশুড়ি অসুস্থ, তাই আমাকে কাজ করতে হয়। শাশুড়ি সুস্থ থাকলে সবই করতো, হয়তো উনি অসুস্থ, পায়ে ব্যথা। এটা হয়ে গেল, এটা রাখি। বাজার থেকে অনেক পেঁয়াজ নিয়ে আসছে, পেঁয়াজটা একটু, পেঁয়াজ লঙ্কা এই লঙ্কাটা নিয়ে আসছে বাজার থেকে আমার হাজব্যান্ড। এই লঙ্কাটা ঝাল হয় না, লঙ্কাটা দেখতে সুন্দর কিন্তু ঝাল নেই। ছোট ছোট টাইপের লঙ্কাগুলো ঝাল থাকে, অল্প দিলেই সবজি সুন্দর টেস্ট, ঝালটা বোঝা যায়। কিন্তু এই লঙ্কাগুলো অনেকগুলো দিলেও ঝালটা বোঝা যায় না। আমরা যদিও কম ঝালই খাই। এটা আমার কিচেন। মানুষের জীবনে, মেয়েদের, বিশেষ করে মেয়েদের জীবনে কিচেনটাই সব থেকে সুন্দর হওয়া উচিত। কারণ মেয়েরা 24 ঘন্টার মধ্যে, মানে আমার মনে হয় যে মেয়েরা 10-12 ঘন্টার বেশি হয়তো কিচেনের মধ্যেই থাকে শুধু, তাই না? তাই কিচেনটা একটু বড় হলে, আমাদের আগে ঘর ছিল অন্যরকম। লবণটা ঢেলে নিলাম। আমাদের একটা অভ্যাস, রান্না করতে করতে গায়ে যে জামা কাপড়টা থাকে সেটা দিয়ে আমরা হাত মোছার চেষ্টা করি। আমি অনেক কাপড় নিই হাত মোছার জন্য, কিন্তু আমার কোনোটাই থাকে না, সামনে থাকে না। যখন হাতটা মুছতে হবে তখন যেই কাপড়টাই পরা থাকে সেই কাপড়েই হাত মোছা হয় বেশি। এই জন্য রান্নার সময় ড্রেসটা আমি নাইটিটাই পরার চেষ্টা করি, নাইটিটা। আমার অ্যাকচুয়ালি মোবাইলটা রাখা একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার, তো কি বলবো আপনাদের, মোবাইলটা রাখতে পারছি না কারণ আমার স্ট্যান্ড কেনা হয়। এখন আমি লবণটা ঢাললাম, আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। আমি এই কয়েক মাস, 6-7 মাস হয়ে গেল এই মশলার দানিটা কিনেছি। এই মশলার দানিটা যখন আমি কিনেছিলাম তখন সবাই বলেছিল যে এটা পরিষ্কার রাখতেই ঝামেলা, দেখতে তো সুন্দরই লাগে। কিন্তু সত্যি বলছি, আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি, মানে খুব সুন্দর। মানে আমি ব্যবহার করে খুব আনন্দ পেয়েছি। কারণ হলো এটা হলো আপনার যতক্ষণই লাগবে আপনি বের করতে পারবেন, এই যে এরকম করে, বা আপনি মুখটা খুলেও বের করতে পারবেন।
হলুদ লবণ যা থাকবে। খুব সুন্দর মশলাদানিটা, আবার পরিষ্কার করে এভাবে করে ঢুকিয়ে রাখা যায় মশলাদানিটা। এখন ছোটো রান্নাঘরের জন্যও খুব সুন্দর, মানে মশলার ডাব্বাই তো আমাদের ছিটিয়ে থাকে না, রান্নাঘরে মশলার ডাব্বাটাই দেখবেন লোকজন আসলে একটু ভালো লাগে না, মশলার ডাব্বাটাই ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর রান্নাঘর আমার আগের থেকেই শখ, আমি রান্না করতে খুব ভালোবাসি, বিভিন্ন রকম রান্না। আর এই রান্নার জন্যই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি তো বেশিরভাগ রান্নাঘরেই থাকি, বড় ঘরে আমার হাজব্যান্ড যখন আসে তখনই আমার যাওয়া হয়, তাছাড়া আর বড় ঘরে খুব মানে আমি যে ঘরে ঘুমাই সেই ঘরে যাওয়া, মানে আমরা যখন দুপুরে একটু রেস্ট করি তখনই যাই, বা রাতে একটু বসি বিকালে বসি, তাছাড়া আমার রান্না করি বেশি। আমার যেহেতু আমার ওয়াশিং মেশিনটাও রান্নাঘরের সাথেই সেট করা আছে, এটা বাসন রাখার র্যাকার, বেসিংয়ের সামনেই বেসিং, এটা বেসিংয়ের পাশেই বাসন রাখার এটা। আর এটা হলো আমার ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটা আমি 6-7 বছর যাবৎ ইউজ করছি। এটা খুব সুন্দর, গোদরেজ কোম্পানির। এটা আমি কিনেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের যখন আগে বাড়ি ছিল তখন আমার একটা মানে সেলাই মেশিনের দোকান ছিল, ব্লাউজ, চুড়িদার, শাড়ি, পিকো, ফলস টলস সবই করতাম। ওই একবার পুজোর সময় আমার যা দোকান আমার চালু ছিল, দোকান করে আমার অনেক মানে জামা কাপড় সেলাই হয়েছিল, সেগুলোর থেকে আমার যা টাকা এসেছিল সেটার থেকে আমি ওয়াশিং মেশিনটা কিনেছিলাম। আমি এখন রান্না করি কারণ আমার হাজব্যান্ড জব করে আনন্দলোক নার্সিংহোমে। তো জানেনই এখন করোনা সিজনের মধ্যে একটু চাপ বেশি, কিন্তু যদিও আমার হাজব্যান্ড ওইসব সে করে না, করোনার পেশেন্ট ও করে হলো ব্যাংকের, নার্সিংহোমে যত ব্যাংকের কাজ আছে, গাড়ির কাজ, ওগুলো সব দেখাশোনা করে। এটাই, আপনারা একটু লাইনে থাকুন, আমি একটু কাজ করি। মোবাইলটা আমি কোথায় রাখবো আমি বুঝে পাচ্ছি না, কারণ মোবাইলটা পড়ে গেলে তো একদম মুশকিল। রান্না করব, আমি সারাদিন কাজ করতে থাকি, যখন ফ্রি টাইম পাই একটু মোবাইল থাকে বা বসে থাকি। আমার সারাদিন কাজ হয়। আমার আগে শ্বশুরমশাই ছিল, 2 বছর হলো আমার শ্বশুরমশাই মারা গেছেন। আমার শ্বশুরমশাই আমাকে খুব ভালোবাসত, উনি অসুস্থ ছিলেন, বিছনায় ছিলেন, খুবই ভালোবাসত। ওই সেলাই মেশিন আমাকে আমার শ্বশুরমশাই করে দিয়েছিল, সেলাই মেশিন কিনে দিয়েছিল। আর আমাকে স্কুটিও আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল, কিন্তু স্কুটিটা না চালানোর জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আমার হাজব্যান্ড ওইটা বিক্রি করে দিয়েছে। আর এখন ঘরেই টুকটাক সেলাই করি, নিজের ব্লাউজও তো করতে অন্য কাউকে দিয়ে যদি নিজের ব্লাউজ সেলাই করানো হয় সেটাতেও অনেক টাকা লাগে। নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি। হঠাৎ কোনো সময় কোনো এসে হলো অন্য কারো কাছে করি কাজটা, সেলাইটা, কিন্তু নিজের কাজ সেলাই মেশিনটা ঘরে থাকলে কী হয় বলুন, খুব সুবিধা হয়। কারণ হলো যে কোনো টুকটাক ছেঁড়া ছোড়া সব কিছুই
আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজ কীভাবে বানাই আমি, ব্লাউজ বা টপ বা চুড়িদার এগুলো সব আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, এভাবেই থাকবেন আমার পাশে। এবার আমি রান্না করি। মাছটা ভাঙবো, টাইগারটাকে একটু খেতে দেবো। আমি আমার ডগি যে আছে এই ডগিটাকে নিয়ে আসছি 2 মাস বয়স ছিল। সেপ্টেম্বর মাসের আপনি সেপ্টেম্বর মাসে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসেই জন্ম হয়েছিল ডগিটা। তা ওকে নিয়ে আসছি আমি নভেম্বর মাসে, 2 মাস পরে আমরা নিয়ে আসছি ওকে। তারপর মানে নিয়ে আসছি, তারপর থেকে 2 মাস বয়স ছিল তো ওকে খাইয়ে দিতে লাগতো। আপনাদেরকে দেখাবো আমি ওকে কীভাবে খাওয়াই। সব কিছু না, মাংস ভাতটাও নিজে খেয়ে নেয়, ওষুধ দিয়ে খাওয়াতে হয় কত সময় শরীর খারাপ থাকলে। আর এমনি বিস্কুট টিস্কুট আমি ওকে বিস্কুট দিয়ে আমি খাইয়ে দিই। আর ও হলো 2 মাস বয়সে নিয়ে আসছি তো, ওর উপরে মানে একটা আলাদাই। আরেকটা দেখবেন আপনারা বাড়িতে জন্তু জানোয়ার যারা পোষে, জানি না অ্যাকচুয়ালি হয়তো কিছু কিছু লোক খারাপ কমেন্ট করে যে জন্তু জানোয়ার পোষে বাড়িতে, এই রান্না করে যাচ্ছে বা এই যাচ্ছে ওই যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ভাবলে সত্যি আপনারা যদি ভাবেন একবার যে ওদেরকে যদি ভালোবাসা দেওয়া যায়, ওদের কাছে কিন্তু রিটার্ন ভালোবাসাটা মানে আপনি যেই ভালোবাসা দিয়েছেন তার থেকে 3 ডবল রিটার্ন ভালোবাসা আপনি ওদের কাছ থেকে পাবেন। কিছুই না, কিন্তু যা খেতে দেবেন আপনি তাই খাবেন, এটা নিজের নিজের চয়েস, তাই না? দেখি এখন ওকে খেতে দেবো, কিন্তু খাবারটা একটু এই যে খাবার ওর মিট আর মাংস আর ভাত একসাথে প্রেশার কুকারে দিয়ে এটার মধ্যে বিট গাজরও দিই আজকে যদি নেই এটা। ওকে সকালে আমি রেডি করি, দুধ এগুলো দিই, তারপর একটা ডিম দিই, যেগুলো ভালোবাসে। ওকে আমরা জবরদস্তি করি না, ওই যেগুলো ভালোবাসে আমরা সেগুলো দিই। তারপরে আমি বিস্কুট 3-4টা বিস্কুট দুধ দিয়ে একটু খাইয়ে দিই। তারপরে এই যে এখন ভাত দেবো, এখন বাজে আপনার 12টা, এখন ভাত দেবো। তারপরে আপনার আবার খাবে ও 3টার দিকে আবার একটু ভাত দেবো। তারপরে আপনার বিকালে আমরা যখন চা খাই তখনও খায়, দুধ বিস্কুট খায়। আর রাত্রে কোনো দিন মাংসের ভাত থাকলে মাংসের ভাত খায়, তাহলে 2টো রুটি দিয়ে দুধ দিয়ে আমি খাইয়ে দিই। মাছটা অ্যাকচুয়ালি ফুটছে, কারণ হলো বর্ষার দিনে মাছ ডিম ভর্তি, ডিম থাকলে একটু মাছ ফোটে। আর আজ ছাড়া মাছটা যে আছে মাছটা খুব বেশি ফোটে। আগে খুব ভয় পেতাম, সারা শরীরে আমার দাগ আছে এই ফোটকা তেল ছিটকে ফোটকা পড়ার, কিন্তু এখন আর ভয় পাই না। এখন রান্না করতে করতে অবস্থা অ্যাকচুয়ালি লাইফে অনেক কিছু মানুষের হয় যে কিছুই পারে না কাজ করতে, তারপরে হয়তো সব শিখে যায়, তাই না? আমার বাড়িতে কোনো কেয়ারটেকার নেই যে আমাকে একটু
সাহায্য করবে, কাজের কোনো মাসি রাখা হয় না। আমি নিজে করি, আমার হাজব্যান্ড একটু হেল্প করে আমার সাথে। আর আমার শাশুড়ি মা শরীর ভালো থাকলে, আমাকে শরীর ভালো থাকলে আমাদের সবজি টবজি একটু কেটে দেয়। আমার অসুবিধা হয় না, সারাদিন বাড়িতেই থাকি তো, বাড়ির কাজটা করতে আমার খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে একটু কষ্ট হয় যখন শরীর খারাপ থাকে, যখন দেখছি যে নিজের করতে পারছি না অথচ কাজ করে আছে, বা তখন একটু, বা ওদেরকে খেতে দিবে, তখন আমার একটু কষ্ট হয়। তাছাড়া কোনো কিছু না। দেখা যাক, আমি এখন কাপড় ধুচ্ছি। অনেক কাপড় ধুয়েছি, কারণ হলো কদিন থেকে কাপড় ধুবো ধুচ্ছি না। এখন আরও ধুবো অনেক কাপড়। আজকে পুজো দিতে হবে আমাকে, রান্না করব, আর কাপড় ধুয়ে কাপড়গুলো মেলবো। কাপড়টা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ আমি কমফোর্ট দিয়েছি কাপড়ের মধ্যে, খুব সুন্দর গন্ধ। এখানে আমার শাশুড়ির কাপড় আছে, আমার কাপড় আছে, আমার ছেলের কাপড় আছে, আমার বরের হাজব্যান্ডের কাপড় আছে, ডগির কাপড় নেই। ডগিকে শীতের দিন যখন থাকে, ঠান্ডার দিন, তখন আমি ডগিকে পরাই কাপড়, জামা টামা পরাই, কারণ হলো নালে ওর জন্য আমার খুব মায়া হয়। আর ওকে অ্যাকচুয়ালি রাখি না, মানে ঠান্ডার মধ্যে রাখি না, আমি আমার কাছেই রাখার চেষ্টা করি। এই যে মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে। হয়তো ভাবতে পারেন যে কড়াইগুলো এরকম কেন, আমার ননস্টিকের কড়াই নিবো ভাবছিলাম অনেক, যখন আমি মিক্সার মেশিনটা নিয়েছিলাম আজকের থেকে কত বছর, 8 বছর হয়ে গেছে মিক্সার মেশিনটা নিয়েছি আমি, উষা কোম্পানি। এখনও কিছু হয়নি, ভালো আছে, 9 বছর হলো, 8 বছর হয়ে গেছে কমপ্লিট। তখন আমি ননস্টিকের জিনিস নিতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড বললো আর কিছুদিন পরে নাও, কারণ আমার এখন ভাবছি, আমার হাজব্যান্ড বললো আমাকে যে নিতে পারো তুমি, আমি বললাম দেখি নেব, দেখি কী হয়। আর তখন অ্যাকচুয়ালি ননস্টিকের জিনিস ভালো, কিন্তু এইসব কড়াইয়ে রান্না করে যতটা সুবিধা আমরা পাই, ততটা কিন্তু ননস্টিকের জিনিসে আমরা ততটা সুবিধা পাবো না, তাই না? হ্যাঁ, এটা নিজের নিজের ব্যাপার, কারো কারো হয়তো সুবিধা লাগে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কিন্তু দেখি আনবো, এনে ব্যবহার করব, করে আপনাদেরকে বলবো যে কেমন লাগছে। তাই যে আমার একদম জানি এটা ঘুমাচ্ছে এখন। আমাদের বাথরুমের সামনে একটা কার্পেট পাতা আছে, কারণ ওর হলো আমি ঘরটা আটকে দিয়েছি, বেডরুমটা যে আছে যেখানে ও ঘুমাবে সেখানটা আমি আটকে দিয়েছি, কারণ হলো বৃষ্টির জন্য ওকে আমি কালকে থেকে দেখছি যে ঘরে বাথরুম করছে, আর ছাদে যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি ছাদের গেটটা আটকে দিয়েছিলাম। তাই দেখলাম 2বার বাথরুম করেছিল, কাল একবার আজ একবার করেছিল, তাই আমি বেডরুমটা আটকে দিয়েছি, কারণ বেডরুমে গন্ধটা হলে খুব বাজে লাগে, ঘুমানো যায় না। আর ও বেডরুম ছাড়া কোথাও অ্যাকচুয়ালি কোনো দিনও বাথরুম ও ঘরে করতো না, সবসময় ও ছাদের উপরেই করতো। এখন যেহেতু বৃষ্টি, আমরা ছাদটা খোলা রাখতে পারি না, কারণ হলো ও ওপরে গেলে ইচ্ছা করে বৃষ্টি দেখলে আরও বেশি ভেজে, বৃষ্টি দেখলে ও দৌড়ায় উপরে যায়, উপরে ভিজে এসে আবার আমার সামনেই থাকবে ও, যে আমি ওকে যেন ধরে যেন বুঝি যে ও বৃষ্টিতে ভিজে আসছে। তারপর আমার আবার মুছতে ওকে কষ্ট হয়,
তাই আমি উপরে দরজাটা আটকে রাখি। তাই এখন পটি আর টিস্যু করলে মানে ও এদিক সেদিক করছে, এই বৃষ্টির জন্য এই জিনিসটা হচ্ছে। এই জিনিসটা আবার যেদিন বৃষ্টি না হয় সেদিন এই জিনিসটা হয় না। আর ও রাত্রে আমরা আমাদের বেডরুমেই ও শোয়, বাথরুম কোনো দিনও বেডরুমে বাথরুম করেনি রাত্রে। বাবা হ্যাঁ, ওকে আনার পরে একদিন বেডরুমে উল্টি করেছিল, বমি করেছিল একদিন। কারণ হলো ও কিছু হয়তো উল্টাপাল্টা জিনিস খেয়েছিল, উল্টি করেছিল রাত্রে। ওই রাত্রেই আমরা 2টোর সময় আমাদের সব পরিষ্কার টরিষ্কার করলাম। আমার হাজব্যান্ডই করেছে পরিষ্কার। আর আমার হাজব্যান্ড ছেলে দুজনেই পটি টটি এগুলো পরিষ্কার করে। আমি হঠাৎ করি, কারণ হলো আমার পটি পরিষ্কার করলে ওরা মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নেয়, কিন্তু আমার প্রতিদিন তো শ্যাম্পু হয় না। তাই আর এই হলো শান্তির ঘুম ঘুমাচ্ছে। একে এখন আমি ছেড়ে দেবো, কিন্তু খাবারটা খুব গরম দিকে আমি একটু পরে দেবো। কাপড়টা ডায়ারে হয়ে গেছে, ডায়ার দিয়েছিলাম। এগুলো আরও ভেতরে অনেক আছে কাপড়, আরও নিচে আছে অনেক কাপড়। সবার কাপড় আজকে 5-6 দিন নাগাদ খুব বৃষ্টি হচ্ছে, আর 3-4 দিন নাগাদ আমি কাপড় ধুচ্ছি না। আপনারা এইভাবে ভালোবাসবেন, এভাবেই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে, আমার চ্যানেলকে। কারণ হলো আস্তে আস্তে আমি সব কিনবো। আমার মনে করেন স্ট্যান্ড কিনতে হবে, 2-1 জিনিস কিনতে হবে। যেহেতু আমি চ্যানেলটা খুলেছি সেহেতু আমাকে কিনতেই হবে, আমি বুঝেছি। কিন্তু একটা স্পিকারও কিনতে হবে, সেগুলো একটু টাইম লাগবে। তবে আমার এখন মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, বাড়িতে যেরকম শাশুড়ি অসুস্থ, আমার ছেলে এখন হলো মাঝে বাড়িতে থাকে, অনলাইনে ক্লাস হচ্ছে। আমার মোবাইল থেকেই ও অনলাইনে ক্লাস করে, এবার মাঝে মাঝে ওর বাবার মোবাইল থেকেও করে অনলাইনে ক্লাস। তা আমার একটু প্রবলেম 2-1টা আছে, ওগুলো সব ঠিক হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেল। অ্যাকচুয়ালি মাছটা ভাজা হলো, আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ হলো আমি মশলাটাও করিনি আর সবজিটাও করিনি। হ্যাঁ, আপনার লাইনে থাকুন, একটু দেখুন আপনারা, আমি সাথে থাকুন। এখন আমি সবজিটা কাটবো, ভাবছি মশলাটা আগে করি। আমি যে আপনাদেরকে একটু সেটা দেখাবো, সেই আমার পরিস্থিতিটা নেই। কারণ হলো মোবাইলটা রাখার জায়গাটাই নেই। এটা সরিয়ে দিই, তাহলে হয়তো আপনারা একটু দেখতে পারবেন। আমি এখানে কাপড় ধুবো এখন, বর্তমানে মোবাইলটা পড়ে গেলে মুশকিল। কি হলো, কি হইলো, কি হলো টাইগার? কাপড় ধুচ্ছি আমি, সেটা করিনি যদিও, সবজিটা কাটবো। একটু আবার ডায়েরি দিয়ে নিই কাপড়টা। আমি সপ্তাহে 2 দিন কাপড় কাচি, সপ্তাহে 2 দিন কাপড় কাচি, সবার কাপড়। কমপ্লেক্সটা দিলে কী হবে, সার্ফ এক্সেল দিয়ে কাপড়, সার্ফ এক্সেল সার্ফটা খুব সুন্দর, খুবই গন্ধটা খুব সুন্দর বের হয়। তার মধ্যে যদি কমপ্লেক্সটা দেওয়া যায়, গন্ধটাই মানে কাপড়গুলো খুব সুন্দর লাগে, খুবই সুন্দর।
তারপরে স্নান করে তুলে দেবো। আজকে একটু স্নান করতে আমার দেরি হবে, কারণ হলো আমার আজকে কাপড়টা ধুতে হবে, ঠিক করে মেলতে হবে। মেললে ঘরের মধ্যে মেললে ফ্যানকে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আমার কাজ করতে খুব ভালো লাগে, একটার পর একটা কাজ থাকলে না। একটু পরে শাশুড়ি গরম জল লাগবে, স্নান করবে। আজকে বেশিরভাগ কাপড় আমার শাশুড়ির আছে, কারণ হলো অমাবস্যার পরে আমরা সব ধোয়ার চেষ্টা করি বিছনার জিনিস। পর্দা টর্দা তো সবার কিছু ধোয়া হয় না, পর্দা টর্দা কয়েক মাস যাবত পরপরই হয়। আমার মাসে একবার কাচা হয় তা না, কয়েকদিন পর পর কাচি পর্দা, কিন্তু দেখতে হলো আমি প্রায় ধোয়ার চেষ্টা করি। শাশুড়ি ঘরটা সপ্তাহে একদিন চেঞ্জ করার চেষ্টা করি, আর আমাদের ঘরটা সপ্তাহে 2 দিন ধুতেই হয়, কারণ হলো আমার টাইগার থাকে এখানে, আর আমার ছেলেটা সপ্তাহে 1 দিন ছিল না। আমাদের 3টা বেশি। টাইগারটাকে আগে বাইরেই রাখতাম আমি, যখন থেকে মানে শরীর খারাপ হয়েছিল, একবার ইনফেকশন হয়ে গেছিলো, পেটে ডাক্তার দেখালাম। তারপর মানে এমন হলো না যে ওর পেটটা আরও মায়া হয়ে গেছে। আর আমি আপনাদেরকে ওর এসেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা নিজেরা দেখলে বলবেন যে সত্যি মানুষ যে বলে যে পশুরা এমন হয়, পশুরা সত্যি পশুদেরকে ভালোবাসলে পশুরা যে কেমন হয়, কেমন ভালোবাসা রিটার্ন দেয়, সেটা আপনারা ওকে দেখলে বুঝতে পারবেন। ওর বয়স এখন আপনার 2 মাসে আনছিলাম আমি, 2 মাসে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 7 মাস 9 মাস, জুন, জুলাই, 8 মাস 9 মাস 10 মাস এখন পড়েনি, 10 মাসে পড়বে, হলো 10 মাসে পড়বে, 9 মাস ওর বয়স।